মাথায় রেখেছেন যে শহরাঞ্চলে জমির অভাব, আমরা গাছটাও আজকে তৈরি নিয়ে গিয়ে অন্তত বাজারে বিক্রির জন্য আম এসছে, মুকুল কোথায়? মোটেই না, 60 টাকা দাম। চলে আসুন ক্যানিং এর সুন্দরবন নার্সারিতে, রিজনেবল হচ্ছে। সার অ্যাপ্লাই করলে ডালপালা বাড়বে, মিডিয়া বাড়ালেও ডালপালা বাড়বে, তো এর দাম 50 টাকা। থাই বেলটা দেখুন, আপনার কাছে রাখুন, আমি আর পাবো না, ওজন খুব। থাই বেল, এটা দেখে নিন। এই বেলটা আমরা আগেও ভিডিওতে বলেছি যে কেউ ঠকিয়ে দেবে সেই চান্স কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমার থেকে আপনি। এবার এই যে গাছটি আপনাদের দেখানো হচ্ছে, এই গাছটি হলো একটি কদবেল গাছ, এবং এই কদবেল গাছটির দাম রেখেছেন ওনারা, থাই কদবেল যদিও, নিয়ে যান। এবারে আসুন সিডলেস লেবু। এই সিডলেস লেবুগুলো কাগজি লেবু, এবং এই কাগজি লেবু গাছটির দাম রেখেছেন ওনারা একশো। এগুলো গোল, দেখুন এগুলো গোল পাতি লেবু। আর লাল পাতার আধিক্য না থাকাতে উনি আমাদের একটা বেছে দিলেন, যেটাতে লাল পাতার দাম বেশি না, 150 টাকা। সুন্দর মোটা কাণ্ড, মানে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন দেখুন, দুটো কুড়ি ও দেখা যাচ্ছে, আরো রয়েছে নিচের দিকে। গাছ, সুন্দর গাছ, মালবেরি। এই মালবেরি গাছটি দাম রেখেছে, ভালো করে দেখাতে বলবো, দুটো একসঙ্গে করে। দুটোর মধ্যে ফারাক দেখেছেন, একটার কার্লি পাতা মানে কোঁচকানো পাতা, আরেকটার কিন্তু এই দেখুন স্ট্রেট পাতা। তো এই পাম গাছ ঝাউ আমি এর আগেও ঝাউ দেখেছি মন্দিরের চূড়ার মধ্যে। এই দেখুন হাত দিয়ে দেখাচ্ছি, সরু একটি হলো ল্যাংচা লেবু। দেখুন লেবুটা ল্যাংচা সবেদার মতো, দেখুন থোকা টগর। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। আজকে আমরা চলে এসেছি ক্যানিং এর একটি বিখ্যাত নার্সারি, নাম সুন্দরবন নার্সারি। এই নার্সারিটিতে কিভাবে আসতে হয় সেটা আমরা বলে দিচ্ছি ভিডিওর প্রথমেই। শেষে আমরা এই নার্সারির ওনার যিনি আছেন, মালিক যিনি আছেন, ওনাকে বলবো যে এই নার্সারিতে ঘুরিয়ে যে গাছগুলো আছে সেগুলোর দাম কিরকম, এগুলোর পরিচর্যা কিরকম ভাবে করতে হয়, কি ইত্যাদি ইত্যাদি। তো ঠিকানাটা আপনারা জেনে নিন, সেটা হলো ক্যানিং স্টেশনে নেমে সোনাখালী অটোতে উঠতে হবে। ক্যানিং স্টেশনে নামার পরে অটো স্ট্যান্ডে এসে বলবেন সোনাখালীর অটোতে, সুন্দরবন নার্সারিতে যাব। সোনাখালীর অটোতে উঠবেন, কেননা গদখালি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দিকের অটো চলছে। সোনাখালীর অটোতে উঠে সুন্দরবন নার্সারিতে যাব বললেই আপনাদেরকে এই নার্সারির সামনে নামিয়ে দেবে। এই নার্সারির ওনারের ফোন নাম্বার কি এবং গাছের সম্পর্কে আমরা একটু বাদেই আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা এখন গাছগুলো দেখতে থাকুন। এটাও দেখুন সেই একই কথা। তাহলে ওনারা ছাদ বাগানের জন্য কিন্তু মাথায় রেখেছেন যে শহরাঞ্চলের জমির অভাব, আমরা গাছটাও আজকে তৈরি নিয়ে গিয়ে অন্তত আর আপনাকে এক্ষুনি বছর 2 বছর 3 বছর আর ভাবতে হবে না, এই যে ড্রাম আছে এতেই চলবে। এবার অনেকে আবার দেখেছি ছাদ বাগানে গিয়ে জৈব সার একটা ড্রামের মধ্যে এরই পাতা ফাতা সবজির খোসা ফেলে দিয়ে পচে যখন গন্ধ হয়ে যাচ্ছে ওর জলটা নিচ্ছে ছেঁকে, এবং তার মধ্যে একজন তো আমাদেরকে এটাও বললো হলুদ দিয়ে দিচ্ছে খানিকটা, আর সঙ্গে লঙ্কার গুঁড়ো আর হলুদ বুঝতেই পারেন, হলুদ হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক, আর লঙ্কার গুঁড়ো দিলে ওর মধ্যে জার্ম গুলো মরে যায়, তাতে সেই জলটা দিচ্ছে চারিদিকে। তো এটা জৈব সার, আপনার ইচ্ছা হলে আপনি করতে পারেন। আমি অনেক বাগানে যাই, ছাদ বাগানে, তাতে দেখেছি এক একজন এক এক ফর্মুলায় গাছ করছেন। তো আমরা এটা তো বলতে পারি, খোল 3 চামচ, 4 চামচে 3 চামচ খোল নিয়ে চারিদিকে দিয়ে দেবেন, এবং সেটাও কতদিন অন্তর? 15 দিন অন্তর। আর বাকি জল তো কম্পালসারি, রেগুলার জল দিতে হবে। এবং আশা করা যায় আমরা এইসব টবের তলায় ফুটো আছে, ড্রেনেজ ব্যবস্থা না থাকলে এখানে মাঠের মধ্যে খোলা আকাশের তলায় জল ভর্তি ভর্তি হয়ে থাকতো বৃষ্টিতে, কিন্তু তা তো নেই। তো তাতে এগুলো ড্রেনেজ সিস্টেম তলায় আছে অবশ্যই। এটা অল টাইম আম। দেখুন আমে মুকুল এসে গেছে। এখন তো আমরা জানি আমে তো বাজারে বিক্রির জন্য আম এসছে, মুকুল কোথায়? কিন্তু এই দেখুন মুকুল। তো সেই জন্য বললাম তো, আমের যে এত ভ্যারাইটি হয়েছে, আমাদের এখন আমের গাছের চেনানো বা চিনতে বা মানে এত রকমের কালার এসছে আম গাছ নিয়ে অনেক কিন্তু সাইন্টিফিক ওয়েতে চিন্তা ভাবনা চলছে। তো দেখুন এখন মুকুল কি সুন্দর। তো এবারে মুকুলের পরে তো ফুলের পরে ফল। এখানে দেখুন এই যে গুটি লেগে গেছে, মুকুল ঝরে গিয়ে গুটি লেগে গেছে, ঠিক আছে? এই গাছগুলো এরকম এই গুটি লেগে গেছে বা মুকুল এসছে, এই যে রয়েছে, কিছুতে এসছে কিছুতে আসেনি। কিরকম দাম এগুলো? 60 টাকা করে। দেখুন মুকুল এসে গেছে, এরকম গাছ দেখে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় লাফিয়ে ওঠে দাম, কেননা মুকুল এসে গেছে মানে এটা এই সময় একটা কিছু করা যাবে। মোটেই না, 60 টাকা দাম। চলে আসুন ক্যানিং এর সুন্দরবন নার্সারিতে, রিজনেবল প্রাইসে জিনিসপত্র নিয়ে যান। এই যে বড় বড় বিক্রি হয় না, ট্রেনে টেনে দেখেছি ওটা, ওইটা। আচ্ছা,
আপেল কুল বা সুন্দরী আপেল কুল যাই বলুন না কেন, ভারত সুন্দরী কুল যেটাকে বলে, এটাও গ্রাফটিং এর গাছ। আজও গোড়ায় এখনো সেই সেলোটেপ বা প্লাস্টিক জড়ানো আছে, সেটা দেখা যাচ্ছে। তো গ্রাফটিং এর গাছ এগুলো বাড়িতে পুঁতলে মোটামুটি ফল আস্তে আস্তে 1-1.5 মাসের মধ্যে ফল এসে যাবে। বুঝতেই পারছেন, পুরোনো গাছের ডাল কেটে গ্রাফটিং করলে পুরোনো গাছের চরিত্রের মধ্যে তো আসবেই। তো 1-1.5 মাসের মধ্যে ফল আসবে। আজকে ডালপালা কম আছে, পরবর্তীকালে সার অ্যাপ্লাই করলে ডালপালা বাড়বে, মিডিয়া বাড়ালেও ডালপালা বাড়বে। তো এর দাম 50 টাকা। আর এটা বছরে একবারই হয় নিশ্চয়? ও, সারা বছর একদিকে হতে থাকবে, একদিকে ফুল আসবে, আবার ফুল আসবে। আচ্ছা, এইভাবে এটা চলতেই থাকে। এগুলো ফলসা গাছ কি? এখন বারুইপুরে আরেকটা ফল খুব বিক্রি হচ্ছে দেখছি, ওইটা আঁশফল। আরে লিচু তো আর আমাদের খোরাক মেটাতে পারছেন না। লিচু ওই বড় লোক সমাজে কয়েকটা কিনে নিলেই শেষ, বারুইপুর শেষ। মুজফ্ফরাবাদ খুব একটা এদিকে ঢোকে না। তো এই ফলসা লিচুর বিকল্প হয়ে দাঁড়িয়েছে আজকাল দেখছি। ফলসা না, সরি, বা আঁশফল। এগুলো ফলসা গাছ। এই ফলসা গাছ হচ্ছে কি, আরেকটা কথা সেদিন একজন ভদ্রমহিলা বলছিল, কথাটা কি সত্যি কিনা আজকে আপনাকে পেয়ে জিজ্ঞেস করি। ফলসা গাছ নাকি নিজেরা কিছু করলে হয় না, পাখিতে খেয়ে আর কি লাগালে হবে। নাহলে ভদ্রমহিলা বলছেন যে পাখিতে খেয়ে পটি করলে তারপর সেখান থেকে নাকি গাছ হবে, নিজেরা নাকি করলে হবে না। এই কথাটা তাহলে সত্যি নয়, উনি ভদ্রমহিলা কোথাও থেকে শুনেছেন, তাই তার অভিজ্ঞতা সে বলছে। আমরা আজকে সেই জন্য আজকে ভালো লোক পেয়ে গেছি, নার্সারিতে এত গাছ রয়েছে, ওনারা গাছ সম্পর্কে ছোটবেলা থেকে হাফ প্যান্টের বয়স থেকে উনি এই গাছ ঘাঁটছেন। তো এইসব সম্পর্কে ওনার নলেজটাই আমরা নিয়ে নেবো। এগুলো ফলসা গাছ কিরকম দাম? এগুলো 50 টাকা। লম্বা দেখুন, 4 ফুট লম্বা আছে এটা। আচ্ছা, আর এই ঝাউ গাছগুলো? বাহ, ঝাউ গাছ বা ক্রিসমাস ট্রি গুলো পাতা একটু, আজকে এই গরমকাল গেছে, এই বর্ষাটা একটু যেতে দিন, পাতাগুলো আবার একটা করে সেট পাতা বেরোলেই দেখবেন পাতাগুলো সুন্দর হয়ে যাবে। না হলে গরমে পাতাগুলো একটু পুড়ে গেছে, কিন্তু ঝাউগুলো সুন্দর আছে। থাই বেলটা দেখুন, আপনার কাছে রাখুন, আমি আর পাবো না, ওজন খুব। থাই বেল, এটা দেখে নিন। এই বেলটা আমরা আগেও ভিডিওতে বলেছি যে কেউ ঠকিয়ে দেবে সেই চান্স কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমার থেকে আপনি, আপনার থেকে আরেকজন এইখানে এরকম হাত বোলাচ্ছি দেখুন, হাতে এতক্ষণে আপনার হাত থেকে রক্ত বেরিয়ে যেত যদি কাঁটা থাকতো। থাই বেল চিনবেন, কাঁটা নেই। আর দেশীয় বেল হলে কিন্তু কাঁটা থাকবে। এই থাই বেল গুলো 200 টাকা, তাই তো? আবার এগুলো কি সেই ছাদ বাগানের জন্য রেডি করে দিয়েছেন? যে রেডি করে নিতান্ত ওই টপটা সঙ্গে লেগেছে, 50 বাড়বে, নিজেরাই ক্যালকুলেশন করে নিন। এবার এই যে গাছটি আপনাদের দেখানো হচ্ছে, এই গাছটি হলো একটি কদবেল গাছ, এবং এই কদবেল গাছটির দাম রেখেছেন ওনারা, থাই কদবেল যদিও, 300 টাকা, এবং প্লাস্টিকের ড্রাম কাটার মধ্যে বসানো আছে। অতএব বাড়ি নিয়ে গিয়ে শুধু ছাদ বাগানে রেখে দিলেই হবে। মাদার গাছের মতো বড় গাছ হয়ে গেছে। তো দাম 300 টাকা। বাড়িতে নিয়ে গিয়ে রাখলেই সময়ের সঙ্গে সঙ্গে এতে ফুল ফল সবই এসে যাবে। তো এর পেছনে কোনো আর বিশেষ সার আর জল ছাড়া বিশেষ কোনো খাটনি নেই, বসানো আছে রেডি গাছ। আসুন, নিয়ে যান। এবারে আসুন সিডলেস লেবু। এই সিডলেস লেবুগুলো 150 টাকা করে দাম রেখেছেন ওনারা। আমরা জানি গন্ধরাজ লেবু বা অন্যান্য লেবুতে দানা ছাড়িয়ে পরিষ্কার করে ভাতের সঙ্গে খাওয়ার আগে অনেকক্ষণ সময় লেগে যায়, কিন্তু এইগুলি হচ্ছে সিডলেস লেবু। এগুলোতে কোনো দানা বা সিড থাকবে না। দাম রেখেছেন 150 টাকা করে। এবারে আসুন, আপনাদেরকে আমরা নিয়ে যাব, আবারও অনেক লেবু গাছ এখানে রয়েছে। তো নিজেই গুলিয়ে ফেলছি যে কোনটা কি লেবু, তো ওনার থেকে জেনে জেনেই আপনাদেরকে বলতে হচ্ছে। তো যাই হোক, এই লেবুর মধ্যে আমি দেখি কোনটা আপনাদের জন্য দেখানোর ভালো বলে মনে হয়। তো একটি পেয়েছি, এবং যেটা বোঝানোর জন্য, লেবুটি দেখুন লম্বা টাইপের, অতএব কাগজি লেবু। এবং এই কাগজি লেবু গাছটির দাম রেখেছেন ওনারা 100 টাকা। সুন্দর গাছ, বড় গাছ, গ্রো ব্যাগে করা আছে। আপনার বাড়িতে গেলে এটা আরো ভালো হবে। আর এবারে যে লেবুটা দেখাচ্ছি দেখুন, ভালো করে দেখানোর চেষ্টা করছি ক্যামেরাম্যানকে বলে, গোল। তো এই লেবুটা হচ্ছে পাতি লেবু। আমরা জানতাম পাতি লেবু গোল হয়, কাগজি লেবু লম্বা হয়, তবুও ওনার থেকেও জেনে নিলাম, এবং দেখলামও আজকে সামনাসামনি দুটো লেবু গাছে লেবু হয়ে রয়েছে। এগুলো গোল, দেখুন এগুলো গোল পাতি লেবু। আর কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম কাগজি লেবু। দুটো গাছেরই দাম রেখেছেন 100 টাকা করে। তো আর আসুন,
নিয়ে যান। গাছগুলো সুন্দর, এখানে দেখুন প্রচুর পরিমাণে রেখেছেন উনি। 100 টাকা করে দাম, খুব একটা দামও বেশি না। নিয়ে গিয়ে আপনার বাড়িতে যদি মাটি বা সার ঠিক মতো পায়, তাহলে আমি তো মনে করি এগুলো আরো ভালো লাফিয়ে উঠবে এবং আরো ডালপালা নিয়ে আরো বেশি ফল দেবে বলেই আমার আশা। এবারে চলে এসেছি একটি পাতাবাহার গাছ দেখাতে। গাছটি দেখুন কি সুন্দর লাল লাল পাতা, এবং আমরা জানি কিছু গাছ আছে শীতকালে লাল পাতা বেরোয়, আবার পরক্ষণেই শীত চলে গেলে সবুজ হয়ে যায়। তো ওনাকে জিজ্ঞেস করতে উনি বললেন যে না, কচি পাতা যখন বেরোয় তখন লাল, তারপরে বয়সের সঙ্গে সঙ্গে পাতাগুলো আস্তে আস্তে সবুজ হয়ে যায়। আমি যে গাছটি তুলেছি এটি খুব একটা ভালো না বলে দেখুন উনি আমার হাতে এনে একটা, এটাও যেটা তুলেছি দেখুন, এই গাছটিও খুব একটা পছন্দ হলো না আমার, কেননা লাল পাতার আধিক্য না থাকাতে উনি আমাদের একটা বেছে দিলেন যেটাতে লাল পাতার আধিক্য প্রচুর দেখলাম, এবং এই গাছটির দাম রেখেছেন উনি 100 টাকা। এই গাছগুলি দেখতে খুব সুন্দর, ঘর সাজানোর জন্য ইনডোর প্লান্ট, বাড়িতে বাগানে একটি বা দুটি যদি ঠিক জায়গায় গেটের পাশে রাখা যায় তো সৌন্দর্যের কথা তার বলার অবকাশ রাখে না। তো গাছগুলোর দামও ঠিকই আছে, 100 টাকা, ঝাঁকড়া গাছ, বড় গাছ। আচ্ছা, এবার আপনাদের নিয়ে চলে যাব আমি সামনের দিকে। প্রচুর গাছ, লেবু গাছগুলো না দেখিয়ে পারলাম না। এখানে যে লেবু গাছগুলো আছে এগুলো হলো বাতাবি লেবু। বাতাবি লেবু গাছ, প্রচুর লেবু হয়েছে, লেবুটার গা ফেটে ফেটে মতো গেছে, এবং এটা মনে হচ্ছে পাকার সময় হয়ে এসছে। তো এখানেও আরও আবার লেবু দেখাচ্ছি, অনেক লেবু ভেতরে ভেতরে হয়ে রয়েছে। এনারা এই গাছের লেবুগুলো, এই যেটা তুলে ধরলাম আপনাদের, দেখুন গাছের কাণ্ডটা কত মোটা। অর্থাৎ এই বাতাবি লেবু গাছটা দাম বেশি না, 150 টাকা। সুন্দর মোটা কাণ্ড, মানে গ্রাফটিং করার সময় নেওয়া হয়েছে বেশ বয়স্ক ডাল, যাতে খুব তাড়াতাড়ি ফুল ফল এসে যায়। তো আজকে গাছটার যা চেহারা, তাতে একটা লেবু দেখে ভাববেন না যে এটা মাত্র একটা। একটু গাছটাকে বড় হতে দিন, মিডিয়া একটু বেশি দিন, সার, মাটি, জল বেশি পেলে এই লেবুই সাইজেও বড় হবে, পরিমাণেও বেশি হবে। আচ্ছা, চলে আসুন এবারে আমরা এগিয়ে যাই, দেখি কি গাছ আপনাদেরকে দেখাতে পারি। উনি আমাদের হাতে একটি গাছ তুলে দিলেন। এই গাছটি আহ, নাম খুব একটা আমার জানা নেই, তো ওনার থেকে জেনে নিয়ে আপনার, এবার যে গাছটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম এটি হলো একটি ডালিম গাছ। দাম রেখেছেন 100 টাকা। ফুল এসে গেছে দেখুন, সুন্দর ফুল এসছে, এবং নিচে দিকে আবারও আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখুন দেখুন দুটো কুঁড়িও দেখা যাচ্ছে, আরো রয়েছে নিচের দিকে। ডালপালাগুলো খারাপ না, অন্তত এই গাছটাতে তুলে তুলে বারবার দেখাচ্ছি আপনাদেরকে, 4-5টি ডাল তো কম করে আছে। তো এই ডালিম গাছটি গ্রো ব্যাগের মধ্যে আছে। দাম আবার বলছি 100 টাকা, এবং ফুল ফল এখনই আসা শুরু হয়ে গেছে। ডালপালা বেশি হলে স্বাভাবিক কারণেই আরো ফুল আসবে। তো এবারে আপনাদের সামনে যে গাছটি তুলে ধরেছি এটা হলো একটি গন্ধরাজ লেবু। এটা কোনো সিডলেস না, এটাতে সিড আছে। এটা গন্ধরাজ লেবু, ফুল হয়ে রয়েছে দেখুন কি সুন্দর। এইটুকু গাছ, মাত্র দুটো ডাল আছে ওপর দিকে, গ্রো ব্যাগের মধ্যে করা হয়েছে, অবশ্যই গ্রাফটিং এর গাছ। গাছে এখনই ফুল এসে গেছে, অতএব ফুলের পরেই লেবু। 80 টাকা করে দাম রেখেছেন এই গাছগুলির। ওনার সঙ্গে আগে কথা হয়েছে যে একটি গাছ কিনলেও যা, আমাদের বেশি নিলেও কিন্তু সেই পয়সাই লাগবে। তো যাই হোক, এই গাছটাকে আমি রেখে দিয়ে আসি যেখান থেকে নিয়ে এসেছিলাম। তাদের একসঙ্গে অনেকে আছে, মাঝে মাঝে আপনাদের দেখানোর জন্য একটা করে তুলে ধরছি। এবার নিয়ে এসেছি যে গাছটা, দেখুন সুন্দর গাছ, সুন্দর গাছ, মালবেরি। এই মালবেরি গাছটি দাম রেখেছেন 250 টাকা। এই গাছটিও কিন্তু একদম টবে ছাদ বাগানের জন্য রেডি করাই আছে, প্লাস্টিকের ড্রামে বসানোই আছে। দাম রেখেছেন উনি 500 টাকা। ফলগুলি আঙুল দিয়ে দেখাচ্ছি, 1.5 থেকে 2 ইঞ্চি লম্বা হয়, এবং পাকলে সুন্দর লাল টুসটুসে হয়। এবং এই গাছটি, আহ, এখানে একটি ভুল সংশোধন করে নেওয়া ভালো, যেহেতু টবে আছে, এর আগে সবেদা গাছও দেখেছি এরকম ড্রাম কাটাতে ছিল, সেই জন্য আমি বলে ফেলেছিলাম 500 টাকা কি এর দাম। তখন উনি বললেন না 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 না, এটার দাম 250 টাকা। তো এগুলোই কিন্তু দেখার, বলতেই পারতেন উনি এটার দামও 500 টাকা, কিন্তু না, উনি বললেন না। এবারে যেটা দেখাচ্ছি দেখুন, এটা সাদা বেরি। এটা হচ্ছে গিয়ে সাদা বেরি। এই গাছগুলোর পাতা আর ওই আগের গাছটার পাতা দেখলেই বুঝতে পারবেন, পাতার মধ্যেই তফাৎ আছে। তো এগুলো সাদা বেরি গাছ, দাম রেখেছেন উনি 100 থেকে 150 টাকার মধ্যে। এই সাদা বেরি গাছগুলো এখন ফল বা ফুল নেই, দেখাতে পারলাম না। এবার আসুন জবা গাছ। জবা গাছ 50 টাকা করে রেখেছেন, তবে এখানে মিক্সিং হয়ে গেছে গাছগুলো, যার জন্যে দামটাও কম, এবং কালার উনি ঠিক করে বলতে পারছেন না যে এখানে কোন গাছে কোন কালারে ফুল হবে, যেহেতু মিক্স আপ হয়ে গেছে তাই দামটাও গড়ে রেখে দিয়েছেন 50 টাকা করে। তো যাই হোক, এই গাছগুলোর মধ্যে বেছে নেবেন। সব সময় যে ফুল থাকবে না তা না, আপনি হয়তো যেদিন কিনতে এলেন সেদিন গাছে ফুল হয়ে রয়েছে। এবারে আসুন আপনাদের দেখাই নলিনা পাম বা এলিফ্যান্ট ফুট পাম।
যেহেতু এর পাটা বা এই হাতির পায়ের মতো দেখতে বলে এলিফ্যান্ট ফুট পাম বলা হয়, আর তাছাড়া নলিনা পাম নামেও পরিচিত। এই পাম গাছটার পাতাগুলো দেখুন কার্লি, এবং আমি এবার আপনাদের জন্য আরেক হাতে আরেকটি পাম গাছ তুলে ধরলাম। দেখুন, ক্যামেরাম্যানকে ভালো করে দেখাতে বলবো দুটো একসঙ্গে করে। দুটোর মধ্যে ফারাক দেখেছেন? একটার কার্লি পাতা মানে কোঁচকানো পাতা, আরেকটার কিন্তু এই দেখুন স্ট্রেট পাতা। তো এই পাম গাছগুলোর দাম রেখেছেন 80 থেকে 100 টাকা। কোডেক্সগুলো খারাপ বড় হয়নি, আপনাদের বাড়িতে গিয়ে বড় জায়গায় পড়লে কিন্তু এর কোডেক্স আরও বড় হবে, এবং এই গাছগুলোর কোডেক্সের উপরেই সৌন্দর্য। তো যাই হোক, 80 থেকে 100 টাকা। এবার চলে আসি আমরা ঝাউ গাছ। যে ঝাউ গাছটা দেখাচ্ছি এটা পেন্সিল ঝাউ। আমি এর আগেও ঝাউ দেখেছি মন্দিরের চূড়ার মধ্যে, এই দেখুন হাত দিয়ে দেখাচ্ছি, সরু একদম পেন্সিলের মতো লম্বা। কিন্তু এর আগে যে ঝাউগুলো দেখে এসছে ওগুলো মন্দিরের চূড়ার মতো হয়, এরকম মোটা করে সরু হয়ে যায়, কিন্তু এটা শুরু থেকেই সরু। এটা পেন্সিল ঝাউ বলে, এবং এই পেন্সিল ঝাউ এর দাম রেখেছেন উনি 150 থেকে 150 টাকা, সরি 150 টাকা। এবং এর মধ্যে টপটার দামই তো আপনারা দেখলেন 30 থেকে 40 টাকা। তো যাই হোক, এবারে আপনাদেরকে নিয়ে এসেছি যে গাছটায়, এই গাছটির দাম 30 টাকা। এর ফুল কিরম হয় জিজ্ঞেস করাতে উনি বললেন যে এর একদম কানায় কানায় ফুল আসে, পুরুষ ফুলের মতো ফুলগুলো দেখতে হয়। তো দাম 30 টাকা। প্রচুর ফুল হয়, কানায় কানায় পাতার কানায় কানায় ফুল হয়, এবং এগুলো ওই হাত দিয়ে আমি দেখাচ্ছি দেখুন লম্বাতে পুরো গাছ বরাবরই নিচ থেকে ওপর পর্যন্ত পুরুষ ফুলের মতোই ফুলগুলো ঝাঁক হয়, এবং 2-3 রকমের কালার হয়। গাছটির দাম 30 টাকা। গ্রো ব্যাগের মধ্যে আছে। তো এখন ফুল নেই, দেখাতে পারলাম না। তো এই গাছটি রেখে দিয়ে এবার আপনাদের জন্য দেখাচ্ছি আমি খুবই পরিচিত একটি পাতা, পুদিনা পাতা। দাম 20 টাকা। তো নিয়ে যান, নিয়ে বাড়িতে গরমকালে পুদিনা পাতার জল আমরা জানি শরীরের পক্ষে উপকার, দামও 20 টাকা, এবং সত্যি ভিজে জায়গায় দিলে কিন্তু অনেক চারা তৈরি হয়ে যায়। এবারে আপনাদের দেখাই একটি, অনেক গাছের মধ্যে কোনটা দেখাই আর কোনটা দেখাই না বুঝে পাচ্ছি না। তো এবারে যেটা দেখাতে চলেছি, এই যে গাছটি, চলুন এবার এগিয়ে যাই, গিয়ে কোন গাছটি দেখাতে পারি। তো এই গাছটি হলো ল্যাংচা লেবু। দেখুন লেবুটা ল্যাংচা সবেদার মতো লম্বা, তাই এটা ল্যাংচা লেবু গাছ। এবং এই গাছের ভালো করে তাকিয়ে দেখুন পাতাগুলো কিন্তু খুব ছোট ছোট। দেখাচ্ছিলাম ডালটা ধরে যে পাতাগুলো অন্যান্য গাছের লেবু গাছের মতো বড় নয়, ছোট ছোট পাতা। এবারে আসুন আমরা কিছু তেজপাতা গাছ দেখাই। এই তেজপাতা গাছ আপনারা কিন্তু এই পাতা শুকিয়ে তরকারিতে ইউজ করতে পারেন, অবশ্যই রোদ্রে নয়, ছাওয়া জায়গায় শোকাবেন। তো এই তেজপাতা গাছের দাম উনি রেখেছেন 50 টাকা করে। আপনি মাটিতে পুঁতে দিলে প্রচুর পাতা হবে। এ তো আর ফল গাছ নয় যে গাছের সারের দরকার, গাছের হেলথের দরকার। গাছ থাকলে পাতা থাকবে, আর পাতা থাকলে আপনার তো তেজপাতা, পাতাই কাজে লাগে। অতএব রাবার গাছগুলি দেখুন কি সুন্দর লাল লাল পাতা। এই রাবার গাছগুলির দাম রেখেছেন উনি 50 টাকা করে। স্কুল বাড়ি বা অফিস বাড়িতে লাগাতে দেখা যায় এই গাছগুলিকে, কারণ এই গাছগুলি একটু কম জলেও দিব্যি সার্ভাইভ করতে পারে। তো সেদের খুব একটা যত্নের দরকার হয় না, যে কোনো মাটিতে পুঁতে দিলেই হয়। এই রাবার গাছ দাম 50 টাকা। চলুন এবার আপনাদের নিয়ে যাই যে গাছটা দেখাতে, সেটা হলো দেখুন থোকা টগর। এই থোকা টগর, ডবল প্যাটেল টগর, থোকা টগর আমাদের পুজোয় কাজে লাগে। এই গাছটার দাম রেখেছেন উনি 50 টাকা। তো এই গাছগুলো খুব সুন্দর, থোকা টগর গাছ। এই গাছ আপনারা বাড়িতে পুঁতে দিলে আপনাদের ঠাকুর পুজোর ফুলের আর অভাব হবে না। আমাদের এমনি যে সিঙ্গেল প্যাটেল টগর, সিঙ্গেল পাপড়ির টগর, সেগুলোর থেকে অন্তত দেখতে সুন্দর লাগে। তো এই দাম 50 থেকে 80 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবারে আসুন যে পাতাবাহার গাছটা দেখাচ্ছি, এটা সব পাতা অল সিজন লালই থাকে। 30 টাকা দাম। প্রত্যেকটা ডাঁটার গোড়ায় গোড়ায় কিন্তু শেকড় বেরিয়েছে, এবং এই ছোট ছোট ডালগুলো দেখুন, এই যে শেকড় দেখাচ্ছি, এই ডালগুলো কেটে যদি আপনি পুঁতে দিতে পারেন তাহলে আপনার বাড়িতে কিন্তু বেবি প্ল্যান্টের আর অভাব হবে না। এটাকে মাদার বানিয়ে রাখলেন, বাকি ডাল কেটে কেটে প্রচুর গাছ বানিয়ে নিলেন। এবং গাছের দাম আমি বললাম 30 টাকা, অল সিজন লাল থাকে। আপনার নার্সারিতে আসতে গেলে ক্যানিং স্টেশনে নেমে, আমি যা বলছি একদম ঠিক না হলে বলে দেবেন, ক্যানিং স্টেশনে নেমে সোনাখালীর অটো ধরতে হবে, এবং গাড়ি ড্রাইভারকে বলতে হবে সুন্দরবন নার্সারি বা রফিকদার নার্সারিতে। এটুকু বলে তো আমি চলে আসতে পেরেছি। আশা করি এটাতেই সবাই আসতে, সবাই আসতে। উনি ওটা এগ্রি হলেন। এবার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে ওনার নামটা আরেকবার একটু বলবেন। রফিক মোড়ল। এবং ওনার ফোন নাম্বারটা একবার একটু বলে দিন। 9564065778 96। আচ্ছা, ওখানে আপনার একটা বোর্ড দেখতে পেয়ে গেছি, সেই বোর্ডটাতে মানে কাগজটা
এই বোর্ডটাতে দুটো নাম্বার দেওয়া আছে, দুটোই কি অ্যাক্টিভ থাকে? দুটোই আমার কাছে আছে। কোনটায় WhatsApp আছে? দুটোই, সবগুলোই হোয়াটসঅ্যাপ আছে। দুটোই WhatsApp আছে। দুটোই হোয়াটসঅ্যাপ আছে, দুটোই। যেটা স্বপ্নের দিয়ে বলে থাকি, রাত 11টার সময় ওয়ার্কিং আওয়ার, সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত করবেন।